আসসালামু আলাইকুম। কুকিং টেক্স বারবিতে সবাইকে ওয়েলকাম। আজকে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব মুরগি ও আলু দিয়ে মজাদার একটি কাটলেট রেসিপি। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে প্রথমে আমি সিদ্ধ করা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 1 কাপের মতো। এটাকে আমি ভালোভাবে আদা এবং রসুন দিয়ে সিদ্ধ করেছি। এখন এখানে নিয়ে নিচ্ছি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করা। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি এবং 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা 1/2 চামচের মতো। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস 1 চামচ। আমি এই প্রাণের ওয়েস্টার সসটা ব্যবহার করছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ওয়েস্টার সস। এখন এই সবগুলো উপকরণকে আলু এবং মাংসের সাথে ভালোভাবে মেখে নেওয়ার পালা। এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলোকে 2 হাত দিয়ে ভালোভাবে গোল করে শেপ করে নেওয়ার পালা। আপনারা চাইলে গোল করে কাবাবের যে শেপ আছে সেই শেপেও করতে পারেন। আমি আজকে গোলভাবে করব না, আমি এটাকে আজকে কাটলেটের শেপ দিব। আমি একটু বড় সাইজ করেই কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। আমি আরও একটা এভাবে করে বানিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলোকে ভালোভাবে শেপ করে নিয়ে নিব। এখন এটাকে কোট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা 1/2 কাপ এবং এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ লবণ দিয়ে এটাকে আমি পাতলা করে একটা ব্যাটার করে নিয়েছি। এখানে আপনারা চাইলে এই ব্যাটারের পরিবর্তে ডিম ফেটিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে প্রত্যেকটা কাটলেটকে ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে ভালোভাবে কোট করে নিব। কোনো অংশ যাতে ফাঁকা না থাকে সেভাবে দেখে খুব ভালোভাবে প্রত্যেকটা কাটলেটকে ভালোভাবে কোট করে নিতে হবে। একই প্রসেসে আমি বাকিগুলোকেও করে নিচ্ছি। হাত দিয়ে হালকা চিপে চিপে এভাবে করে নিব। এখন আপনারা যারা এগুলোকে সংরক্ষণ করতে চান এভাবে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে কাটলেটগুলোকে ভালোভাবে দিয়ে ভেজে নিব। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, এতে কাটলেটগুলো ভেঙে যাবে। যেহেতু মাংস এবং আলু উভয় সিদ্ধ করা সেজন্য এগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই। এই তো আমার কাটলেট ভাজা শেষ। তৈরি হয়ে গেল মজাদার মাংস এবং আলুর কাটলেট। আশা করছি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আপনারাও বাসায় এভাবে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।